এই যে এগুলো সব হচ্ছে NONC, মানে কন্ট্যাক্ট, অফ কন্ট্যাক্ট আর হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট এইগুলো। আর এটা হচ্ছে কন্ট্রোলার। আমি সামনে দিয়ে দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে সামনে এইগুলো হচ্ছে সামনে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুশ বাটন। মানে এখানে দেখেন পুশ বাটন, স্টার্ট স্টপ লেখা আছে, মানে পুশ করলে স্টার্ট হবে আর পুশ করলে স্টপ হবে, এটাই। আর এখানে যে বাতিটা আছে, এই বাতিটা হচ্ছে যদি কোনো জ্বলে তখন বুঝতে হবে কোনো একটা ফল্ট আসছে। এই ফল্ট অ্যালার্ম দেওয়ার জন্য মূলত এই বাতি জ্বলে ওঠে আর কি। যদি কোনো ফল্ট হয় সেক্ষেত্রে এই বাতি জ্বলে উঠবে। আর এটাকে বলা হচ্ছে সিলেক্টর। ধরেন আপনি যদি এই কন্ট্রোল করতে চান কি লোকালে না এই ম্যানুয়ালি এসে, সেটা সিলেক্টর মূলত এটা। আর এটা হচ্ছে মনিটর, মানে পানির কোয়ালিটি কেমন আছে, ভালো আছে কিনা আছে, সেটা এই মনিটরিং এ দেখা যায়। যেমন এখন আছে 5.2 5.6 মিস, মানে এটা হচ্ছে আছে, মানে কত কোয়ালিটি কোনটা কত হলে ভালো হবে সেটা এখানে দেখাবে। আর এই যে তিনটে ডিভাইস দেখতে পাচ্ছেন, এই তিনটা ডিভাইস হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে ম্যানুয়ালি ফ্রিকোয়েন্সি সিলেক্ট করা হয়। দেখেন এখানে দেওয়া আছে যে আমি এখন কি 60 রাখবো না 50 রাখবো, এইভাবে ম্যানুয়ালি সিলেক্ট করা হয় মূলত এই ফ্রিকোয়েন্সি সিলেক্টর দিয়ে। আরেকটা ডিভাইস, আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই যে লাইট। এই লাইটটার কাজ হচ্ছে এই ক্যাবিনেটটাকে আমরা যখন কাজ করতে আসি বা রাত্রে আসে তখন তো অন্ধকার হবে, সেক্ষেত্রে এই লাইটটা কিন্তু অটো জ্বলবে। যদি আমি দরজা বন্ধ করে দিই তাহলে লাইটটা অফ হয়ে যাবে, আর যদি দরজা খুলি তাহলে লাইটটা অন হয়ে যাবে। কিভাবে হবে দেখেন, এখানে একটা NONC কন্ট্যাক্ট আছে। এই যে যদি আমি চাপ দিই দেখেন লাইটটা বন্ধ হয়ে যাবে, এই যে বন্ধ হয়ে গেছে। আবার যদি সাইডে দিই তাহলে লাইটটা অন হয়ে যাবে।